নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত পূর্ণশ্রী রান্নাবান্না চ্যানেলে। দেখো, আজ কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ চলে এসেছি কীভাবে আমি ঘরে খাঁটি গরুর দুধ দিয়ে পনির তৈরি করি। যদি এত সহজেই ঘরে পনির তৈরি করা যায়, তাহলে কেন বাজারের ভেজালযুক্ত সেই পনির খাবো। আসলে পনির তৈরি করাটা কিন্তু একদমই সোজা। অনেকে পারে, কিন্তু অনেকের কাছে পনির কাটাটা অনেকেই কঠিন মনে হতো। যেমন প্রথম আমার কাছে মনে হতো, কিন্তু এখন তো একদম ইজি। পনির কাটাটা কোনো ব্যাপারই না, একদম ইজি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2.5 লিটার গরুর দুধ। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না বলক উঠছে। তো দুধটাকে কন্টিনিউ জাল দেব, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা উপচে পড়ে যেতে পারে। তো দেখো, দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, ভিনিগার বা লেবুর রস দুটি দিয়ে কিন্তু কাটা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ভিনিগার দিয়ে কাটি, আবার কিছু কিছু ক্ষেত্রে লেবুর রস দিয়েও কাটি। কিন্তু এখানে দুধের পরিমাণটা যেহেতু বেশি, তাই আমি ভিনিগার দিয়ে আজ কাটছি। তবে ভিনিগার একটু কেমিক্যালযুক্ত হওয়াতে তার চেয়ে লেবু দিয়ে কাটাটাই ভালো। তো দেখো, আমি আস্তে আস্তে কিন্তু ভিনিগার দিচ্ছি আর কন্টিনিউ চামচ দিয়ে নাড়াচাড়া করছি যতক্ষণ না ছানাটা কেটে আসছে। দেখো, ছানাটা কাটা হয়ে গেছে। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি একটি এরকম সাদা কাপড়ের টুকরো। এখন গরম গরম অবস্থাতেই ছানাটা কিন্তু আমি ছেঁকে নেব। আর পনির তৈরি করার জন্য গরম গরম ছানাটাই কিন্তু তোমাদের মুড়ে নিতে হবে কাপড়ে, এরকম সাদা কাপড় টুকরোতে। তারপর জলটা কিন্তু ভালো করে নিংড়ে নিতে হবে, একটু জল থাকতে পারবে না। কিন্তু এভাবে জল থেকে উঠিয়ে খুব ভালো করে গরম অবস্থাতেই কিন্তু এটা পনিরটা জমাট বাঁধবে। তাই গরম গরমই কিন্তু এটাকে একদম দলা পাকিয়ে নিতে হবে এভাবে। তো এভাবে জলটা কিন্তু একদম নিংড়িয়ে ফেলে দিতে হবে। আর যেহেতু আমি ভিনিগার দিয়ে কেটেছি, ভিনিগার তো কেমিক্যালযুক্ত, তাই আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কেমিক্যালটা কিছুটা হলে সরে যায়। তারপর কন্টিনিউ আবার এভাবে জলটা নিংড়ে নেব যতক্ষণ না জলটা পড়ে যাচ্ছে, একটু জল থাকা চলবে না। তারপরে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত। তবে কাপড়ের টুকরোটা কিন্তু ভালো করে গিট দিয়ে রাখতে হবে শক্ত করে, যাতে পনিরটা জমাট বেঁধে যায়। সারা রাত্রে আমি এইভাবে রেখে দেব। আর বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করুনি, সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সকালবেলা কিন্তু আমি ফ্রিজ থেকে পনিরটা বের করে নিয়েছি। এখন তোমাদের খুলে দেখাবো কীরকম হয়েছে পনিরটা। আসলে কিন্তু পনির কাটা একদমই সোজা। দেখো, এরকম একটা বলের মতো শক্ত হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে নিজের মনের মতো করে পিস পিস করে টুকরো করে কেটে নেব, যার যেমন টুকরোগুলি পছন্দ হয়। তবে পনিরের ক্ষেত্রে কিন্তু চৌকো টুকরোগুলি তো থাকে, তো এইভাবেই চৌকো করে ছোট বড় তোমাদের মনের মতো করে কেটে নিতে পারবে। প্রথমে আমি মাঝখান থেকে ছোটো ছোটো পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে নেবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো এভাবে দেখো, টুকরোগুলো আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে। এখন মনের মতো পনিরের শাহী পনির, মটর পনির যা তৈরি করার করে নিতে পারো।